আমরা শুরুতে বলছিলাম কি হাল একটা শব্দ অথবা বাক্য, যে শব্দ অথবা বাক্যে তার পূর্বের ফাইল অথবা মফউল অথবা ফাইল মফউল উভয়ের অথবা ফাইল মফউল কারো নয় বরং একটা মজরুরের অথবা ফাইল মফউল মজরুর কারো নয় বরং পূর্বের পুরা বাক্যের অবস্থা বুঝায় যে শব্দ অথবা যে বাক্য, এই শব্দ অথবা এই বাক্যকে কি বলে? হাল বলে। যার অবস্থা বর্ণনা করে জুলহাল। তাহলে জুলহাল যার অবস্থা বর্ণনা করে, কখনো ফাইলের অবস্থা কখনো মফুলের অবস্থা। হ্যাঁ, তাইলে আমরা বুঝলাম কি জুলহাল কখনো ফাইল হইতে পারে, জুলহাল কখনো মফুল হইতে পারে। জুলহাল ফাইল মফুল দুজন হতে পারে। জুলহাল ফাইল না মফুল না মজরুর হতে পারে। জুলহাল ফাইল মফুল মজরুর কেউ না, জুলহাল পূর্বের পুরো বাক্যটাই হতে পারে। তাহলে এখানে আমরা দেখেন যা আর রাশিদুন রাকিবান, রাশেদ এসেছে আরোহণ করা অবস্থায়, রাশেদ আরোহণ করে এসেছে। তাহলে দেখেন তো এই যে এই রাকিবানের পরেও কিন্তু তুমি আরো কিছু লাগাইতে পারবেন, কিসের উপরে আরোহণ করে? যা রাকিবুন, যা রাশিদুন রাকিবান সাইয়ারাতা, যা রাশিদুন রাকিবান আলাল ফারাস, যে কোনো কিছু তারপরে মফুলে বিহি যা কিছু চাও তুমি আনতে পারো। তাহলে দেখেন রাশেদ এসেছে আরোহণ করা অবস্থায়, রাশেদ এসেছে, যখন রাশেদ এসেছে তখন রাশেদের অবস্থা কি ছিল? রাকিবান আলাল ফারাস, ঘোড়ার উপরে আরোহী ছিল। তাহলে দেখেন তো এখানে কার অবস্থা? ফাইলের না? তাহলে রাশেদ এখানে কি? জুলহাল। যার অবস্থা বর্ণনা করা হয় তার নাম জুলহাল বা সাহিবুল হাল। তাহলে এখানে সাহিবুল হাল বা জুলহাল কে? রাশেদ। রাশেদ না? রাশেদ। আর রাকিবান হইল তার হাল। এখানে কার হাল বর্ণনা করলাম? ফাইলের। এখানেও ফাইলের দেখেন জিতু ওমা ফি ইয়াদি শাইউন, আমি আসলাম অথচ আমার হাতে ওমা ফি ইয়াদি শাইউন, অথচ আমার হাতে কোনো কিছু নেই, মানে আমার হাতে কোনো কিছু নাই, এই অবস্থায় আমি এসেছি। তখন আমার অবস্থা কি? জিতু আমি আসলাম, তখন আমার অবস্থা কি? আমার অবস্থা হলো আমার হাত খালি, আমার হাত একদম খালি, খালি হাত অবস্থায় আমি আসলাম। তাহলে এখানে হাল কার থেকে হইল? ফাইলের অবস্থা। আমি আসলাম তখন আমার অবস্থা হইলো আমার হাত একেবারে, আমি একেবারে খালি। ফাইলের অবস্থা এই যে দেখেন এখানে লিখছি সাহিবুল হাল ফাইল, এখানে সাহিবুল হাল হইতেছে ফাইল, বুঝছেন? এই যে ফাইল যেহেতু। এরপরে দেখেন রাআইতুল কিতারা মুসরিআন, আমি রেলগাড়িকে দ্রুত যেতে দেখেছি। ইসরা অর্থ কি? তা দ্রুত করে না, দ্রুত যাওয়া। আমি রেলগাড়ি দেখেছি দ্রুত যাওয়া অবস্থায়, দ্রুত গতিতে আমি রেলগাড়িকে দেখেছি। তাহলে দেখেন তো রাআইতু ফাইল, আমি ফাইল, আর কিতার মফুলুন বিহি, মফুলুন বিহি, আমি রেলগাড়িকে দেখেছি দ্রুত গমন করা অবস্থায়, দ্রুত গতিতে যাচ্ছে। তাহলে দেখেন তো আমি এখানে বসে বসে দেখছি, এখানে বসে আমি দেখলাম ওদিকে রেলগাড়ি যাচ্ছে খুব দ্রুত গতিতে। হ্যাঁ, আমি দ্রুত না রেলগাড়ি দ্রুত? তাহলে বলো তো আমি রেলগাড়ি দেখেছি দ্রুত গতিতে যাওয়া অবস্থায়, এই দ্রুত গতিতে যাওয়া অবস্থায় আমার অবস্থা নাকি রেলগাড়ির অবস্থা? রেলগাড়ি এখানে ফাইল না মফউল? তাইলে এই হালটা কার অবস্থা বর্ণনা করতেছে? এই শব্দটাই মফউলের অবস্থা। ওই যে রেলগাড়ির অবস্থা, আমি রেলগাড়ি দেখেছি, তখন রেলগাড়ির অবস্থা হইল দ্রুত গতিতে যাচ্ছে। তাইলে এই শব্দ দিয়া আমি অবস্থা কার বর্ণনা করলাম? মফউলের। তাহলে মফউল হইল জুলহাল আর এই শব্দটা হইল তার হাল। এটাকে তুমি এই সাইরো ভাবে বলতে পারো, এটা সাইরো ভাবে বলতে পারো। রাআইতুল কিতারা মুসরিআন, রাআইতুল কিতারা ইউসরিউ, রাআইতুল কিতারা ওয়া হুয়া মুসরিউন, রাআইতুল কিতারা ওয়া হুয়া ইউসরিউ। সবগুলাই এই যে রাকিবান মুসরিআন এই সবগুলাই তুমি এই সাইরো ভাবে বলতে পারো, বুঝছেন? ওয়াজাদতু তিলমিজা মুসাল্লিয়ান ফিল মসজিদ, আমি ছাত্রটিকে পেয়েছি মসজিদে নামাজ পড়া অবস্থায়। ছাত্রটিকে মসজিদে নামাজ, ধরো আমি মসজিদের বাইরে আছি আর আমি ছাত্র একটা মসজিদের ভিতরে নামাজ পড়ছে, আমি বললাম আমি ছাত্রটিকে পেয়েছি মুসাল্লিয়ান ফিল মসজিদ, মসজিদে নামাজ পড়া অবস্থায়। তাহলে আমি ছাত্রটিকে পেয়েছি, আমি পাইছি কাকে পাইছি? ছাত্রকে। আমি ফাইল, ছাত্র মফউল, আর ছাত্রই নামাজ পড়তেছে। তাহলে নামাজ পড়া অবস্থায়, এই অবস্থাটা আমার না ছাত্রের? ছাত্রের না অবস্থা? ছাত্রের অবস্থা। তো ফাইলের না মফউলের অবস্থা? মফউলের অবস্থা। এটা কিন্তু আমার অবস্থা হইতে পারে। ওয়াজাদতু তিলমিজা মুসাল্লিয়ান ফিল মসজিদি, আমি মসজিদে বসে বসে নামাজ পড়ছি, একটা ছাত্রকে খুঁজতেছি, সামনের দিকে হঠাৎ এসে বসে গেছে। তা আমি ছাত্রটিকে আমি পেয়ে গেলাম মসজিদে নামাজ পড়া অবস্থা। এটা আমারও হইতে পারে। এটা তোমার অবস্থানে বুঝাইবে এটা তোমার ফাইলের এই হাল বানাইতেছ নাকি? যদি এই জায়গায় তোমার বেড়া লাগে, এটা আমি কার হাল বানাইবো বা যাকে বুঝাইবো তাকে আমি কিভাবে বুঝাইবো, তাহলে তোমার মুসাল্লিয়ান বলার দরকার কি? আরো তো তিনটা আছে,
আরো তিনটা আছে না, তুমি বলো না ওয়াজাদতু তিলমিজা ওয়াহুয়া মুসাল্লিন, ওয়াহুয়া মুসাল্লিয়ান হবে, ওয়াহুয়া বলে দিলে জুমলা ইসমিয়া বলে দিলে আর কি মুসাল্লিয়ান বলবেন, মুসাল্লিন বলবেন, তখন কি আর আমার অবস্থা হবে না অটোমেটিক তার অবস্থা হবে? তখন তার অবস্থা হবে, এটা এমনিতেই। ওয়াজাদতু তিলমিজা ওয়াহুয়া মুসাল্লিন ফিল মসজিদ, অথবা ওয়াজাদতু তিলমিজা ইউসাল্লি, আমার যদি হইতো তাহলে বলতাম ওয়াজাদতু তিলমিজা উসাল্লি ফিল মসজিদ, তখন আমি মসজিদে নামাজ পড়ছি। কিন্তু যদি বলি ইউসাল্লি ফিল মসজিদ, তাহলে অবস্থাটা কার হইল? মফুলের। বুঝছেন? তুমি যদি বেড়া লাগে এখানে, তাহলে আরো তিনটা আছে, এই তিনটার যে কোনোটা দিয়ে তুমি বলো। এরপরে দেখেন জিতানি ওয়াকাদ নিমতু, তুমি আমার কাছে আসলে, হ্যাঁ তুমি আমার কাছে আসলে আমি ঘুমন্ত অবস্থায়, তখন আমি ঘুমিয়েছিলাম, তুমি আমার কাছে আসলে, তাহলে দেখেন তো তুমি আসলে তুমি ফাইল, আমার কাছে আসলে আমি মফউল। আচ্ছা তুমি কি ঘুমিয়ে ঘুমিয়ে আসতে পারবে? হ্যাঁ তুমি তো অবশ্যই ঘুমে না, তুমি আসছো তাহলে তুমি ঘুমে না, তুমি এসে যাক ঘুমিয়ে আমি। আর এখানে তো স্পষ্ট বললাম ওয়াকাদ নিমতু, হ্যাঁ জিতানি, যদি বলতাম জিতানি না ইমান, ঘুমন্ত অবস্থায় তুমি আমার কাছে আসলে, তখন খার এই না ইমানটা এটা এটা কার হাল হইতো? ফাইলের না মফুলের? জিতা তুমি এসেছো, নি আমার কাছে তুমি এসেছো, তুমি কি ঘুমিয়ে ঘুমিয়ে আসতে পারবে? তাহলে এটা অটোমেটিক কার হাল হবে? ফাইলের কেমনে? মফুলের। জিতা নি আমার কাছে এসেছো, আমি ঘুমিয়ে আছি। আর যদি এমনি বলো জিতানি ওয়ানা না ইমুন, জিতানি না ইমান, জিতানি ওয়ানা না ইমুন, জিতানি আনামু, জিতানি ওয়ানা না ইমুন ওয়ানা না ইমুন, জিতানি ওয়ানা আনামু। আবার তুমি হাল এই ফেইলে মাজি দিয়ে বলতে পারো, ফেইলে মুজারি দিয়ে যেমন বলা যায়, ফেইলে মাজি দিয়েও হাল বলা যায়। তবে ফেইলে মাজি দিয়া যদি তুমি হাল বলতে চাও, শর্ত হইল ওয়াও হালিয়াও আনতে হবে এবং একটা কাদ তার সাথে আনতে হবে। যদি তুমি ফেইলে মাজি দিয়া হাল বানাইতে চাও, তাহলে ফেইলে মাজির শুরুতে ওয়াও হালিয়াও আনতে হবে আর কাদও আনতে হবে, এমনি বললে হবে না জিতানি ওয়ানিমতু। যদি কেউ কোনো জায়গায় দেখো বা কোনো কিতাবের মধ্যেও তুমি পাও জিতানি ওয়ানিমতু এসে গেছে, তখন তুমি এখানে ধরে নিবে একটা কাদ এখানে কি আছে, বুঝছো আছে, কাদ ছাড়া হাল হবে না যদি তুমি মাজি দিয়া হাল বানাইতে চাও। এখানে তো আর মাজি না, এখানে তো সবই মুজারে না, হ্যাঁ ওয়াহুয়া ইয়াবতাসিমু মুজারে। মাজি দিয়া যদি বলতে চাও, যেমন খারাজার রাজুলু ওয়াকাদ ইবতাসামা, ওয়াকাদ ইবতাসামা, লোকটি বের হয়েছে মৃদু হেসে, বুঝছেন? ওয়াকাদ ইবতাসামা যদি মাজি দিয়ে বলতে চাও, তাহলে ওয়াও এবং কাদ দুটোটাই লাগবে। তাহলে ওয়াকাদ নিমতু, আমি ঘুমন্ত অবস্থায় তুমি আমার কাছে এসেছো, আমি ঘুমন্ত অবস্থার তাহলে দেখেন এই হালটা তোমার না আমার? ফাইলের না মফুলের? মফুলের অবস্থা। এখানে ফাইলাম ফাইলের অবস্থা, এখানে ফাইলাম মফুলের অবস্থা। সাঈদুন, সাঈদ আমার সাথে সাক্ষাৎ করেছে। কে সাক্ষাৎ করছে? সাঈদে, সাঈদ ফাইল, কার সাথে? আমার সাথে, তাহলে আমি মাফউল। লাকিয়া, যদি সাঈদের শুধু হাল আনা হয়, সাঈদ আমার সাথে কেঁদে কেঁদে সাক্ষাৎ করেছে, তাহলে কি বলবেন? লাকিয়ানি সাঈদুন বাকিয়ান, লাকিয়ানি সাঈদুন বাকিয়ান। কিন্তু যদি বলি লাকিয়ানি সাঈদুন বাকিয়াইনে, তাহলে বাকিয়াইনে ওয়াহিদ না তাসনিয়া? আমার সাথে দেখা করছে শুধু কে? সাঈদ। সাঈদ ওয়াহিদ না তাসনিয়া? ওয়াহিদ। তাইলে বাকিয়াইনে তাসনিয়া কেন? সাঈদ আমার সাথে সাক্ষাৎ করেছে, সাঈদে সাক্ষাৎ করছে আমার সাথে, সাঈদ একজন আমি একজন, আমরা দুজনে কাঁদতেছি, বাকিয়াইনে, বুঝছেন? তাহলে এখানে এই বাকিয়াইনে শব্দ দিয়া ফাইলের অবস্থা বর্ণনা করছে না মফুলের? দুজনের, ফাইল মফুল দুজনের। এটা এই নিয়মগুলো দিয়ে বলতে পারো। লাকিয়ানি সাঈদুন দুইজন তো, তাহলে নাহনু না, লাকিয়ানি সাঈদুন নাবতাসিমু, এই কে? নাবকি, লাকিয়ানি সাঈদুন নাবকি, আমরা না নাবকি, ওয়া নাহনু নাবকি। জারানি আসদিকাই ওয়া নাহনু মাসরুরুনা, আমার বন্ধুরা আমার সাথে সাক্ষাৎ করেছে কোন অবস্থায়? আমরা আনন্দিত অবস্থায়। দেখেন তো ওয়া নাহনু মাসরুরুনা, আমরা আনন্দিত অবস্থায়, যেহেতু এখানে নাহনু আনা হয়েছে, তাহলে মাসরুরুনা জারানি নি হইল মফুলে বি, আসদিকাই হইল ফাইল, আর এইটা হলো অবস্থা। ওয়া নাহনু মাসরুরুনা, আমরা আনন্দিত অবস্থায়। তাই আমরা কি শুধু আমি না, আমার বন্ধু নিয়ে আমি, সবাই নিয়ে আমরা না, ফাইল মফুল সবাই নিয়ে আমরা। তাইলে ওয়া নাহনু মাসরুরুনা, আমরা আনন্দিত অবস্থায়। এটা কার অবস্থা? আমার বন্ধুদের, আমাদের সবার। আমরা আনন্দিত অবস্থায়, আমার বন্ধুরা আমার সাথে সাক্ষাৎ করেছে, আমরা সবাই আনন্দিত। ফাইল মফুল দুজনের কি
দুজনের হাল এখানে লিখছে, এই যে দেখেন সাহিবুল হাল আল ফাইল আল মাফউল দুটোটা। এরপরে দেখেন মাজরুর থেকে হাল, সাল্লাম তো আলাইকা, আমি তোমাকে সালাম করেছি, ওয়াকাদ কুনতা আমামি, তখন তুমি আমার সামনে ছিলে, তুমি আমার সামনে ছিলে, এই অবস্থায় তুমি আমার সামনে থাকা অবস্থায় তোমাকে আমি সালাম করেছি, বা কুনতু সাল্লাম তো আলাইকা, আমি তোমাকে সালাম করেছিলাম, ওয়াকাদ কুনতা আমামি, তুমি আমার সামনে থাকা অবস্থায়। তাহলে দেখেন তো এটা সাল্লাম তু, আমি তোমাকে সালাম করেছি, ফাইলকে আমি, আলাইকা তোমাকে সালাম করেছি, কা হইল মাজরুর, ওয়াকাদ কুনতা আমামি, তখন তুমি আমার সামনে ছিলে, আমার সামনে থাকা অবস্থায়, আমার সামনে থাকা অবস্থায়, এই অবস্থাটা আমার নাকি তোমার? আমি তোমাকে সালাম করেছি, ওয়াকাদ কুনতা আমামি, তুমি আমার সামনে থাকা অবস্থায়, আমার অবস্থা না তোমার অবস্থা, তুমি আমার সামনে, তোমার অবস্থা, এটা ফাইলের নাকি মাজরুরের? মাজরুরের অবস্থা। কাদ কেন? হাল যদি ফেইলে মাজিদা তুমি আনো তাইলে এই ফেইলে মাজির শুরুতে ওয়াও হালিয়া এবং কাদ যুক্ত করতে হয়। অথবা বলতে পারো সাল্লাম তো আলাইকা তাকরাউ, সাল্লাম তো আলাইকা তাকরাউ, আমি তোমাকে সালাম করেছি তুমি পড়া অবস্থায়, তুমি বলা লাগবে না, আমি তোমাকে সালাম করেছি পড়া অবস্থায়, তখন এই পড়া অবস্থায় কি আমি পড়া অবস্থায় নেই? আমি পড়া অবস্থায় যদি হইতো, যদি আমার থেকে অবস্থা হইতো তাহলে বললাম না আকরাউ, সাল্লাম তো আলাইকা আকরাউ, আমি পড়া অবস্থায়, কিন্তু তাকরাউ বলার দ্বারা অটোমেটিক তোমার অবস্থা হয়ে গেছে, হ্যাঁ তোমার অবস্থা। তাহলে এই যে হাল, তার জুল হালকে সাহিবুল হালকে আমি নাকি তুমি? তুমি এখানে কি মাজরুর না? মাজরুরের অবস্থা। মা লাকা লা তুমিনু বিল্লাহ, তোমার কি হইল তুমি আল্লাহর উপর ঈমান আনছো না, তোমার কি হইল? মা লাকা মুবতাদা খবর, মুবতাদা খবর, খবরের কি? খবরের অবস্থা। মা লাকা তোমার কি হলো? লাকা খবর, খবরের অবস্থা হইল লা তুমিনু বিল্লাহ, তোমার কি হইল? তোমার অবস্থা হলো এই লা তুমিনু বিল্লাহি, তুমি আল্লাহর উপর ঈমান আনছো না, এটা হলো তোমার অবস্থা। তোমার কি হলো? মা লাকা, তোমার কি হলো? মা লাকা তানামু, তোমার কি হলো? তুমি ঘুমাচ্ছ। মা মুবতাদা লাকা খবর, এটার অবস্থা হইল, তোমার অবস্থা হইল তানামু। মালি, মালি লা আকতুবু শাইআন আলা সাব্বুরাতে, আমার কি হলো? আমি কোনো কিছু ব্ল্যাকবোর্ডে লিখছি না। মালি, মা মুবতাদা লি খবর, খবরের অবস্থা হইল, মানে আমার অবস্থা, আমি খবর না, আমি মাজরুর না, আমার অবস্থা হইল আমি কোনো কিছু ব্ল্যাকবোর্ডে লিখছি না। আচ্ছা, এইটার আলাদা একটা নিয়ম পরে আমি এটা তামিল করবো, ঠিক আছে? এই যে মালি, মালাকা, মালাহুম, মালি হাযা রাজুল, হ্যাঁ এগুলো কোরআন কারীমের মধ্যে এরকম বহুত আয়াত আছে না, এই জন্য এটা মালি, এটা দিয়ে আলাদা আলাদা তামিল হবে একদিন। দেখেন মালি লা আরাল হুদহুদ, আমার কি হলো যে আমি হুদহুদ পাখিকে, ঘটনা আছে না একটা, হুদহুদকে আমি দেখতে পাচ্ছি না। আমার মালি, আমার কি হলো? মুবতাদা খবর, খবরের অবস্থা হলো যে আমি দেখতে পাচ্ছি, খবরের অবস্থা, লির ইয়ার অবস্থা, মাজরুরের অবস্থা। তো এখানে এটা হলো হাল, লা আরাল হুদহুদ, আমি হুদহুদ পাখি দেখতে পাচ্ছি না, আমার অবস্থা হলো এটা। এই অবস্থা কার অবস্থা? সাহিবুল হালিল মাজরুর, এই যে লি আমি, ইয়া আমি, ইয়া মুতাকাল্লিম, আমার অবস্থা মাজরুরের। তাহলে এখানে লি হইল জুল হাল মাজরুর, বুঝতে পারছেন? এরপরে দেখেন দাখালতুল গুরফাতা, আমি কামরায় প্রবেশ করলাম, ওয়ান নাসু নাইমুনা, তখন মানুষ ঘুমন্ত, মানুষ ঘুমন্ত অবস্থায় আমি কামরায় প্রবেশ করলাম। আচ্ছা দেখো তো, আমি কামরায় প্রবেশ করলাম, আমি ফাইল, হ্যাঁ? আচ্ছা দেখো তো, তখন মানুষ মানুষ ঘুমাচ্ছে, তখন মানুষ ঘুমন্ত অবস্থায়, এটা কি আমার অবস্থা নেই? হ্যাঁ, এটা কি কামরার অবস্থা নেই? কামরার অবস্থা না, আমারও অবস্থা না, তাহলে কার অবস্থা? এটা হলো পুরো বাক্যের অবস্থা। আমি যে কামরায় প্রবেশ করলাম, আমি কামরায় প্রবেশ করেছি, আমি কামরায় প্রবেশ করেছি, এই যে আমি কামরায় প্রবেশ করেছি, এই যে কথাটা, এই যে জুমলাটা, আমি কামরায় প্রবেশ করেছি, এই যে পুরা জুমলাটা, এই পুরা জুমলার অবস্থা হইল মানুষ ঘুম অবস্থায়, মানুষ ঘুমন্ত অবস্থায়। যাও চলে নি আমার দইছে, তা বুঝছেন নি? এখানে ওয়ান্নাসু নাইমুনা, এই অংশ, এই হালটা হইল পুরা বাক্য থেকে। আনতা তুজাদিলু আখাকা, তুমি তোমার ভাইয়ের সাথে ঝগড়া করছো। ওয়ান্নাসু ইয়াদহাকুনা, ওয়ান্নাসু দাহিকুনা ইয়াদহাকুনা,
মানুষ হাসছে, মানুষ হাসা অবস্থায়। তাহলে এটা কি তোমার অবস্থা? এই যে দেখেন আন্তা তুজাদিলুর মধ্যে জমির আন্তা ফাইল আর আখাকা মফুলুন বিহি, ওয়ান নাসু ইয়াদহাকুনা, মানুষ হাসা অবস্থায়, মানুষ হাসছে অবস্থা হইলো তুমি তোমার ভাইয়ের সাথে যখন ঝগড়া করছো এই সময় অবস্থাটা হইলো তোমার অবস্থা নিয়ে মানুষ হাসছে, তোমার ভাইয়ের অবস্থা নিয়ে মানুষ হাসছে, নাকি তুমি যখন ঝগড়া করছো এই তুমি তোমার ভাইয়ের সাথে ঝগড়া করাটা ওইটার অবস্থা হইলো মানুষ হাসছে? ফাইলের অবস্থা না, মফুলের অবস্থা না, পুরা জুমলার অবস্থা। তুমি তোমার ভাইয়ের সাথে যখন ঝগড়া করছো এই পুরা ঝগড়া করার অবস্থা হইলো মানুষ হাসছে, মানুষ হাসা অবস্থায় তুমি তোমার ভাইয়ের সাথে ঝগড়া করছো। তোমারও ফাইলেরও না মফুলেরও না, বরং পুরা বাক্যের অবস্থা হইলো ওয়ান্নাসু ইয়াদহাকুনা, মানুষ হাসছে। ওয়ান্নাসু মুবতাদা খবর মিলে হাল হইতেছে। আর এই ওয়াওয়ের নাম কি? ওয়াও হালিয়া। এরপরে দেখেন, আচ্ছা এটা তো আগেই বলে দিছি, রাআইতুল উসফুরা আলাল গুসনি, মানে রাআইতুল উসফুরা জালিসান আলাল গুসনি, ডালের উপর বসা অবস্থায় আমি এই পাখিকে দেখেছি। তো দেখেন তো ডালের উপর বসা অবস্থায়, আচ্ছা আমি কি ডালের উপর বসে বসে পাখি দেখছি? আমি এটা তো আমি একটা শয়তানের মতো, আমি ডালের উপর বসলাম আর বসে বসে যদি আমি দেখি তাহলে তো ঠিক আছে। সাধারণত এরকম হয় না, আমি নিচ থেকেই দেখি আর পাখি ডালে দেখে, নাকি আমি ডালে বসিয়া পাখি দেখছি? কোনটা আব্দুর রহমান? আমি ডালে বসিয়ে পাখি দেখছি, আমি নিচ থেকে গাছের ডালে বসছে পাখি? হ্যাঁ, বসছে কে? পাখি। তাহলে দেখেন তো জালিসান আলাল গুসনি, যদি হইতো রাআইতুল উসফুরাতা আর জালিসাতান আলাল গুসনি, তাহলে তো আর জীবনেও ওইটার আমার বলার এই কোনো প্রশ্নই আসে না, কারণ রাআইতু আমি মুযাক্কার, মুয়ান্নাসে যদি বলে তাহলে আবার বেড়া আছে। হ্যাঁ, রাআইতু যদি মুয়ান্নাস হয় তাইলে দেখেন এখানে যে জালিসান আলাল গুসনি, ডালের উপর বসা অবস্থায়, এই অবস্থাটা রাআইতু আমার বা রাআইতা তোমার নাকি পাখির অবস্থা? ফাইলের না মফুলের? মফুলের অবস্থা। এরপরে দেখেন রাআইতুকা বাইনা খালিদিন ওয়া মাজিদিন, মানে রাআইতুকা কাইমান বাইনা খালিদিন ওয়া মাজিদ, খালিদ এবং মাজিদের মধ্যখানে দাঁড়ানো অবস্থায় তোমাকে আমি দেখেছি। এই যে খালিদ এবং মাজিদের মধ্যখানে দাঁড়ানো অবস্থায় আমি না তুমি? হয়তো আমিও হইতে পারি, আমি খালিদ এবং মাজিদের মধ্যখানে দাঁড়ানো, খালিদ এবং মাজিদের মধ্যখানে আমি দাঁড়ানো অবস্থায় তোমাকে দেখেছি। তাহলে আমি দাঁড়াইছি, তাহলে এই হালটা কার হইতেছে? আমার। রাআইতুকা ওয়া আনা কাইমুন বাইনা খালিদিন ওয়া মাজিদিন। আর যদি বলে দেই রাআইতুকা ওয়া আনতা কাইমুন বাইনা খালিদিন, তাহলে হালটা কার হইলো? ফাইলের না মফুলের? রাআইতু ফাইল, আমি ফাইল, আর রাআইতুকা কা হইলো মফউলুন বি। ফাইলের অবস্থা না মফুলের অবস্থা? যখন বলবো ডাইরেক্ট ওয়া আনতা কাইমুন, ফাইলের না মফুলের? আর যদি বলি ওয়া আনা রাআইতুকা, আমি তোমাকে দেখছি, আমি ওয়া আনা কাইমুন বাইনা খালিদিন ওয়া মাজিদিন, তখন রাআইতুকা ফাইলের না মফুলের অবস্থা? এটা ফাইলের অবস্থা। রাআইতুকা আমি তোমাকে দেখেছি, এখানে ফাইল কে? আমি। আমার অবস্থা হইলো আমি দুজনের মধ্যখানে দাঁড়ানো আছি, আমার অবস্থা। আর যদি বলতাম ওয়া আনতা কাইমুন বাইনা খালিদিন ওয়া মাজিদিন, তখন অবস্থাটা কার হইতো? মাফউলের, কারণ আমি তোমাকে দেখেছি, তুমি হলে মাফউল। যদি হইতো রাআইতু কি আর মাফউলের অবস্থা বর্ণনা করতেন, তাহলে বলতেন রাআইতু কি ওয়া আনতি কাইমাতান। বুঝতে পারছেন?